বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ সোনা মানি কিরাম রাস্তা দিয়ে যখন বাবা চলতে লেগেছে নবী চলছেন আগে আগে আব্দুল্লাহ আনসারী চলতেছে বাবা পেছনে পেছনে এ বাবা খুবই দুঃখের ঘটনা মন দিয়ে শুনবেন বাবা আমি এই ঘটনাটা বলবো মাঝে মধ্যে আপনাদেরকে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে যাব বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানি কিরাম তখন আমার নবী মুস্তাফা আগে আগে চলতেছে আর এদিকে বিরাদর আবার আব্দুল্লাহ আনসারী পেছনে পেছনে আপনার চলতে আছে চলতে চলতে বাবা রাস্তার ধারে একটা খেজুরের গাছ ওই খেজুরের গাছে এক ইহুদি দুই বাচ্চাকে বাবা খেজুর খাওয়ার কারণে দড়ি দিয়ে গাছে বেঁধে রেখেছে আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী দেখো 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 মানুষ কত খারাপ হয় বাচ্চাদেরকে দুটো বাচ্চাকে খেজুর গাছে দড়ি দিয়ে বেঁধে রেখেছে আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাচ্চা দুটোর কাছে গেল ওগো বাচ্চারা তোমাদের এই অবস্থা কে করেছে বলো না বাচ্চা দুটো চোখের পানি ফেলে বলছে নবী গো আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নবী ওগো নবীজি আমরা দু ভাই আমাদেরকে এত খিদা লেগেছিল এই ইহুদির গাছের খেজুর দুটো খেয়েছি বলে ইহুদি আমাদের দুই ভাইকে গাছে বেঁধে রেখেছে আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে ফেলায়া বাবা মসজিদে নববীতে গেলেন আব্দুল্লাহ আনসারীও গেল বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও উমরে ফারুক বলছে নবী গো কে আপনাকে কাঁদিয়েছে বলুন নবী গো কে আপনাকে দুঃখ দিয়েছে বলুন গো নবী আপনা একবার বলুন আপনাকে যারা কাঁদিয়েছি আমি উমরে ফারুক তার গর্দান কেটে জমিনে টুকরা করে দেব নবী গো একবার বলুন নবী আমার বাবাজি কথা মুবারক বলেন এ বাবাজি মুসলমান ভাইরা উমরে ফারুক কার নাম যে উমরে ফারুক এক রাস্তা দিয়ে যদি হেঁটে যায় 40 দিন ইবলিস শয়তান যেতে পারে না তার নাম হচ্ছে উমরে ফারুক উমরে ফারুক কার নাম বাবা মদিনার বাবা রাষ্ট্রপতি ছিলেন তিনি বিচারক ছিলেন কি ছিলেন বিচারক আর এখনকার আমাদের সমাজের বিচার হয়েছে মুখ চিনে চিনে বিচার মুরাল সাহেব বলতেছে বাবাজি মুসলমান একটা গরিবের ছেলে আর বাবাজি বড় লোকের মেয়ে বাবাজি রাতে ধরা পড়েছে ধরা পড়েছে এখন আপনার কিনা বড় লোক বলতেছে বলো মুরাল সাহেব এখন আমার বিটিকে যদি বিচারে নিয়ে যান আমার তো মান সম্মান হারিয়ে যাবে যত দোষ ওই গরিবের ছেলের ঘাড়ে চাপিয়ে দাও আমার বিটির দোষটা দিও না আমার বিটির নাইলে বিয়েও হবে না মুরালের পকেটে বাবা 10,000 টাকা দিয়ে দিয়েছে ঘুষ বিচার চলছে বাবাজি সোনা মানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ইন্নাল্লাহা সামিউন বাসীর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি দেখতে পাই শুনতে পাই জানতে পারি সেটাকে 80 ফুট নিচে গিয়ে যদি গুনাহ করো আমার আল্লাহ দেখতে পায় কত সহজ না এই দুনিয়াটা বাবাজি ক্যামেরা ফিট করে রেখেছে আল্লাহ তুমি যা কিছু করবে সব রেকর্ড হচ্ছে কাল হাসরের মাঠে গিয়ে ওই রেকর্ডিংটা চালু করবে আর বিচার করবে সবাই বাবাজি মুসলমান আমার কথাকে শুনতে খারাপ লাগছে ভাই জি হক কথা বলবো আল্লাহ বলতেছে ওয়া কুল জাল হক ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে যারা সত্যের পথে থাকবে তারা হলো জান্নাতি যারা মিথ্যার পথে থাকবে তারা হলো জাহান্নামী আসুন উমর ফারুক মন দিয়ে শুনেন বিচার করতেন কেমন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরবারে বাবা দুজন মহিলা এসেছে হঠাৎ এই ঘটনা কিন্তু মনে রাখেন এই ঘটনার ভিতরে কিন্তু এই ঘটনা ঢুকলাম যেহেতু কমিটি ভাই বলেছে 5 মিসালি ওয়াজ করতে হবে ঠিক না বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনার দরবারে দুটো মহিলা এসেছে মহিলা আসার পরে বলছে হুজুর গো আমাদের সঠিক বিচার করে দিন উমর ফারুক বলছে গো বোনেরা কি সঠিক বিচার বলুন বাবাজি মুসলমান একটা মহিলার কাছে বাবা পুত্র সন্তান আছে আর একটা মহিলার কাছে বাবা কন্যা সন্তান আছে যার কাছে কন্যা সন্তান আছে ওই বলতেছে পুত্র সন্তানটা হলো আমার আর যার কাছে পুত্র সন্তান আছে ও বলছে পুত্রটা আমার কন্যাটাকে কেউ নিতে চায় না বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও যখন বাবা এই কথা বললাম এই মেয়েটা বলছে পুত্র
পুত্রটা আমার। ওই মেয়েটা বলছে না পুত্রটা আমার, কন্যাটা কেউ নিতে চাই না। উমারে ফারুক বাবা কোরআন খুললেন, কোরআন খোলার পরে বাবাজি আপনার আয়াত পড়লেন। আয়াত পড়ার পরে বলছো গো মহিলারা তোমরা এক কাজ করো, দুজন মহিলা দুটা করে ঢুকে যাও, একটা একটা করে বাটি নিয়ে ঢোকো। একটা একটা করে দুটো মহিলাকে বাটি দেওয়া হলো। বাটি দেওয়ার পর উমারে ফারুক বলতেছে ও বোনেরা তোমাদের স্থান থেকে তোমরা 10 ফোঁটা করে দুধ বের করো। বিচার কেমন করতেন দেখেন। এ বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবা এক হুকুম দেওয়া হলো, দুজন মহিলা বাবা বাটিতে করে 10 ফোঁটা করে দুধ আপনার বের করা হলো। আসার পরে উমার ফারুকের কাছে আপনার জমা করেছে। জমা করার পরে বাবাজি এখন তো বিচারটা করতে হবে। উমার ফারুক বলছে ওগো নবীর সাহাবীরাও চলো যাই, পবিত্র কোরআন খোলো, এই দুধটাকে কিভাবে মাপা যায়। বাবাজি সেই দিনকে বাবাজি দাড়ি পাল্লা আবিষ্কার হয়েছিল, এর আগে দাড়ি পাল্লা ছিল না। বাবাজি সেই দিন দাড়ি পাল্লা তৈরি করা হলো। তৈরি করার পরে দুটো বাটি দুই পাল্লাতে রেখেছে, একটা হলো ভারী, একটা হলো পাতলা। বাবা উমার ফারুক বলতেছে যার কাছে বাবাজি কন্যা সন্তান ছিল, বলছে বল তোমার হলো পুত্র সন্তান, জোরে বলেন। যার কাছে পুত্র সন্তান ছিল বলছো হুজুর আপনি কথা বলছেন কেন? আমার কাছে যে পুত্র আছে এটা আমারই সন্তান, কিন্তু বাবা যার কাছে কন্যা আছে ওই মহিলাটা বলছে না হুজুর পুত্রটা হলো আমার, কন্যাটা হলো আর। উমারে ফারুক সেটাই বলছে, বলে বোন গো তোমার কাছে পুত্র আছে তোমার এটা নয়, যার কাছে কন্যা আছে তারই হলো পুত্র সন্তান। বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও, যে মহিলাটার কাছে কন্যা সন্তান ছিল বলছে হুজুর কি করে বুঝলেন? তখন উমারে ফারুক যার হবে পুত্র সন্তান তার দুধের ওজন হবে ভারী, যার কন্যা সন্তান হবে তার দুধের ওজন হবে পাতলা। এইরকম ভাবে বিচার করতে। আর আমাদের এলাকার সমাজের মুরব্বীরা বাবাজি মুখ চিনে চিনে বিচার, বড় লোক দেখে দেখে বিচার, ঠিক না গো? হ্যাঁ বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এই সোনা মানিকেরা, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবী গো আপনি একবার বলুন না কে আপনাকে একা দিয়েছে। আমার নবী মুস্তাফা বাবা কথা মুবারক বলেন না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবী গো কে আপনাকে একা দিয়েছে বলুন না, একবার বলুন। আমার নবী মুস্তাফা কথা মুবারক বলেন না বাবা। হযরত আবু বকর সিদ্দিক বলছেন নবী গো আপনি একবার শুধু বলুন কে আপনাকে দুঃখ দিয়েছে, কে আপনাকে কষ্ট দিয়েছে, নবী গো একবার বলুন। নবী আমার কথা বলেন না। আমার নবী মুস্তাফার জামাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ওগো নবীজি গো কে আপনাকে কাঁদিয়েছে? নবী গো আপনি যদি কান্না করেন আসমানের ফেরেশতারাও কান্না করে গো নবী। ওগো নবীজি একবার বলুন না কে কাঁদিয়েছে আপনাকে বলুন। আমার নবী বলছে ওগো জামাই উসমান গনি তবে শোনো গো আমার চোখের পানির যদি বন্ধ করতে পারো, এক ইহুদি একটা গাছে দুটো বাচ্চাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, ওই বাচ্চা দুটো যতক্ষণ পর্যন্ত আমার কাছে না নিয়ে আসবে নবী বলতেছেন আমার চোখ মুবারক থেকে পানি বন্ধ হবে না। বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও, হযরত উসমান গনি বলতেছে বলে নবী গো আপনি টেনশন করবেন না, আপনার চোখের পানি বন্ধ করার দায়িত্ব হলো আপনার জামাই। বাবাজি উসমান গনি বলতে কে আমার নবী মুস্তাফার দুই বিটিকে বিবাহ করেছিলেন, তার জন্য টাইটেল হয়েছে হযরত উসমান জুন নূরাইন, দুই নূরের অধিকারী। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন ইহুদির কাছে, এই ইহুদি তোমার যে রাস্তা ধারে খেজুরের গাছে যে দুটো বাচ্চাকে বেঁধে রেখেছো বলো খেজুরের গাছের দাম কত টাকা নেবে? ইহুদিটা বলছে বিক্রি করব না। উসমান গনি বলছে বিক্রি করতে হবে। ইহুদি বলছে করব না। উসমান গনি বলছে করতেই হবে। বাবাজি মুসলমান ভাইরাও উসমান গনি বলছে ওগো ইহুদি একটা খেজুরের গাছের পরিবর্তে
তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিয়ে দেব। হযরত ওসমান গনি এত বড় লোক ছিলেন বাবা, টাকা পয়সা ধন দৌলতের মালিক ছিলেন বাবা। বলছে গো ইহুদি, একটা খেজুরের গাছের পরিবর্তে তুমি যা চাইবা আমি তোমাকে সেটাই আমি দিয়ে দেব। তখন ইহুদিটা মনে মনে ভাবছে এই সুযোগে কাজে লাগাই। ইহুদিটা বলতেছে বলে গো ওসমান গনি, যদি আমার খেজুরের গাছ যদি তোমার কেনার ইচ্ছা থাকে, তোমার 100 বিঘা জমি আছে, ওই জমির ভিতরে খেজুরের গাছ লাগা আছে, ওই খেজুরের গাছগুলো সব দিতে হবে। হযরত ওসমান গনি বলছে ওরে ইহুদি, যা তোকে তাই দিয়ে দিলাম। বাবাজি মুসলমান ভাইরাও, ইহুদিটা বলছে ওসমান গনি গো, তবে শুনে নাও, তোমার কাছে একটা আবেদন করতে চাই, তুমি একবার কথাতে রাজি হয়ে গেল কেন? ওসমান গনি বলছে ওরে ইহুদি, তোরা কি নবীর মায়া দয়া বুঝবি রে? তোরা কি নবীর ভালোবাসা বুঝবি রে? আমি ওসমান গনি নবী মুস্তাফার চোখ মুবারকের পানি সহ্য করতে পারি না। আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানি সহ্য করতে পারি না। ওরে ইহুদি, জমি জায়গা টাকা পয়সা খেজুরের বাগানে থেকে আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানির দাম বেশি। বাবাজি মুসলমান ভাইরাও, ইসলাম মানিকেরাও, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি 100 বিঘা আপনার জমির ভিতরে যত খেজুর গাছ ছিল সব বাবা খেজুরের গাছ দিয়ে দিল। একটা খেজুরের গাছের পরিবর্তে খেজুর হবে না। নবীর মোহাব্বতে বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি খেজুরের গাছ থেকে দুটো বাচ্চাকে নিয়ে এসেছে, আমার নবী মুস্তাফার সম্মুখে বসিয়ে দিয়েছে। আমার নবী বলছে গো বাচ্চারা, বলো না কদিন ধরে তোমরা খাওয়া দাওয়া করে নাই? বাচ্চা দুটো বলছে নবী গো, ও গো দয়াল নবীজি, ও গো দয়াল নবীজি, আমরা দুই ভাই 7 দিন ধরে খাই না। আমার নবী চোখের পানি ফেলে বলছে ওসমান গনি, তোমার খেজুরের বাগান থেকে আরো নিয়ে এসো খেজুর, আমি বাচ্চা দুটোকে নিজের হাতে খেজুর খাওয়াতে চাই। যখন খেজুর নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে বাচ্চা দুটোকে বাবা নবী মুস্তাফা নিজের হাত মুবারক দিয়ে খেজুর খাওয়াতেছে। বাচ্চা দুটো চোখের পানি ফেলে বলছে নবী গো, আপনার মতো দরদি নবী আর কেউ হবে না। নবী গো, আপনি বাচ্চাদেরকে ভালোবাসেন, নবী গো আপনি বিধবাকে ভালোবাসেন, নবী গো আপনি গরিবকে ভালোবাসেন, নবী গো আপনি বড়লোককে ভালোবাসেন, নবী গো আপনার মতো দরদি নবী কেউ হবে না। নবী গো আপনি নিজের হাতে আমাদেরকে খেজুর খাইয়ে দিয়েছেন। যখন বাবা খেজুর খাওয়া হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আমার নবী বলছে বলো গো বাচ্চারা, তোমাদের খিদা মিটেছে না মিটেনি? তুই বাচ্চা কেঁদে কেঁদে বলছে নবী গো, আপনি এমন সুন্দর করে আমাদেরকে খেজুর খাইয়ে দিয়েছেন, নবী গো নবীজি, আমাদেরকে 7 দিন পর্যন্ত খিদা লাগবে না। যখন বাবা এক কথা বলো, আমার নবী মুস্তাফা বলছে গো বাচ্চারাও, তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করব। বাচ্চা দুটো বলছে নবী গো, আপনি যা কিছু বলবেন সবই আমি ফাটাফাট বলবো গো নবী, আপনি বলুন গো নবী। আমার নবী বলছে গো বাচ্চারা, আচ্ছা বলো না তোমার আব্বার নাম কি বলো? বাচ্চা দুটো চোখের পানি ঝরঝর করে ফেলিয়ে বলছে নবী গো, আব্বার কথা বলতে পারবো না। আমার নবী বলছে বলো বাচ্চারা বলো, কোনো চিন্তা নাই, কোনো দুঃখ নাই, একবার বলো বলো। বাচ্চা দুটো বলছে নবী গো, ওগো দয়াল নবীজি, আমার আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী যখন নাম বলেছে বাবা আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলে কান্না করতে লেগেছে, মাথাটা নিচু করে কান্না করে। আমার নবী মুস্তাফা বলছে গো আব্দুল্লাহ আনসারী, তোমার বেটা দুটোর এই অবস্থা কিসের জন্য বলো না? আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো, বেয়াদবি মাফ করবেন, নবী গো আপনি মসজিদে নববীতে বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, আপনি বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি। নবী গো আমি গরিব সাহাবী, একটা কাপড় ছিল গো নবী। ওগো নবীজি, আমরা স্বামী স্ত্রী ঘরের ভিতরে কি অবস্থা থাকবো না থাকবো, তারই জন্য বাচ্চা দুটোকে বাড়ি থেকে আমরা চলে যেতে বলেছিলাম। নবী গো শুধু নামাজ
পড়ার কারণে আমার নবী বলছো গো সাহাবীরা দেখো দেখো আব্দুল্লাহ আনসারী নিজের বেটাকে নামাজ পড়ার জন্য বাচ্চা দুটোকে বাড়ি থেকে চলে যেতে বলেছে। দেখো দেখো বেটার থেকে নামাজের মহব্বত কত। বাবাজি মুসলমান ভাইরা ইসলামানিকেরা আমার নবী মুস্তাফা বলছে বলো আব্দুল্লাহ আনসারী দুঃখ পেও না কষ্ট পেও না তোমার দুই সন্তান হলেও জান্নাতে। ও মা কালা এইরকম ভাবে বাচ্চাদেরকে তৈয়ার করুন। বাচ্চাদেরকে তোমরা দিও না মোবাইল, বাচ্চাদেরকে দিও না ড্যান্সারে, বাচ্চাদেরকে দিও না নাচা কুদতে। ও মা জানি বাচ্চা জন্ম দিয়েছো কোরআনের শিক্ষা দাও, বাচ্চা জন্ম দিয়েছো ও মা জাননি হাদিসের শিক্ষা দাও, ইসলামের জ্ঞান তার ভিতরে দাও। মরার পরে তুমিও জান্নাতি, তোমার স্বামীও জান্নাতি, তোমার ছেলেও জান্নাতি হয়ে যাবে। বাবাজি মুসলমান একজন মহিলা বাবাজি একটা বাচ্চা খেলে প্রত্যেকদিন কুল খতম পড়তে যায়। কুল খতম এলাকা হয় না? হ্যাঁ, দেখবেন মা বোনেরা যখন পড়তে যায় কুল খতম পড়তে যায় কোরআন খানিতে, একটা বাচ্চা খেলিও কোরআন খানি পড়তে গেছে। যাওয়ার পরে বাচ্চাটা অনেক মানুষের সামনে মাকে বলছে মা মই দেবো, ছোট ছিল তো মা বলছে হ্যাঁ এতগুলো লোকের সামনে কথা বুঝাই শুন বেটা অনেক মানুষ বসে আছে এই কথা বলিস না। তাহলে কি হলো তোর যখন পেশাব চাবে তখন বলবি যে মা আমি গান গাহাবো। কি গাবে? গান গাহাবো। যখনই বাবাজি বলেছে গান গাবো বাবাজি বাচ্চা ছেলে বাবাজি কথা শিখাইয়া দিয়েছে। বাবাজি 3 বছর পর সৌদি আরব থেকে ওই বাচ্চাটার আব্বা বাড়িতে এসেছে আর পাশের পাশে বাবাজি একজন মানুষ মারা গেছে। বুঝলেন না? বাচ্চাটার বাড়ির পাশে একজন মানুষ মারা গেছে। তো 3 বছর পর সৌদি আরব থেকে এসেছে। এখন বিবিতে বলছে স্বামী গো 3 বছর পর সৌদি আরব থেকে আসলেন সুখের দুঃখের গল্প করতে ভালো কিন্তু তাতে হইলো না। তা কাজ করেন আপনার বেটা গেলে থাকেন আমি একটু মরার বাড়িতে গেলাম। আর বুঝতেই পারছেন কেউ যদি মারা যায় একটা লম্বা লাইন ধরলে কোথায় কেউ খালা আর বলেন না ধ্যান যাচ্ছি মরা দেখতে। ওরা শুধু মরায় দেখে জিন্দা দেখে না নাকি বলছে? ওরা শুধু মরায় দেখতে জিন্দা দেখে না। তো বলছে যে স্বামী তাহলে আপনি আর আপনার বেটাকে নিয়ে রাতে থাকুন, এদিন আপনার পাশের বাড়িতে আমি যাই একটু সব কানুন কানুন করছি সারা রাত থাকবো, আমি সকালবেলা চলে আসবো। এটা ওদের বাড়ি এটা মরার বাড়ি। ঠিক আছে যাবি তো যা। রাত্রি যখন হয়েছে বাচ্চা বলছে আব্বা আমি গান গাবো। বোকা কাহি গে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে গান গাবে গান গাবে। আবার যখন একটু পর হয়েছে যে আব্বা গান গাও, যাই তোকে মানা করলাম না গান গাইতে, যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে আর তুই বলছিস গান গাবো গান গাবো। এই লোক শুনলে কি বলবে? নিন্দা করবে না? এখন এই জায়গাতে একটু কোনো মানুষ মারা যারা পাশের বাড়িতে কেউ ডিজে বক্স বাজাবে থাপড়া কথা বলে চুপচাপ ঘুমা। সকালবেলা গান গাইছে আবার কিছুক্ষণ বলছে আব্বা গান গাবো, যে জ্বালা সহ্য করে গেল না গান গাবো সব। এই তুই যখন এত গান গাছ তোমার কানে কানে গাছ জোরে জোরে না গাছ লোকজন যেন শুনতে না পায়। বাপ তো জানে না গান মানে কি, গান মানে গান বলেছে। এই বাচ্চা ছেলে বাজে কি হয়েছে চেন খেলে বাজে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে। কি ব্যাপারে বেটা রে তুই যে বললি যে গান গাবো তো তোর গরম গরম গান কেন আব্বা এটা তোমার গরম গরম তুমি জানো না? সকালবেলা বিবেছে তোর বেটাকে কি শিখাচ্ছিস? বলছে স্বামীকে ভুলে গেছে মাফ করে দেন। বেটাকে খতম করতে লেগেছে। বেটা বলে মুই বকবে বলছে এই কথা বলিস না। তোর যখন পেশাব চাবে তখন তুই বলছিস মা আমি গান গাবো, তোকে পেশাব ফেলে চলে ছোটবেলা বসে থাকিয়ে গেছে কি করবো? বাপ একটা কথা ভাববেন বাচ্চাদেরকে ছোটবেলাতে যেটাই শিক্ষা দিবেন সেটাই শিখবে নাকি বলছে? বাচ্চাদের হাতে যদি ছোটবেলা মোবাইল দেন মোবাইল নিয়েই বড় হবে। মা বাবার মহব্বত দেখবে না, মা বাবাকে এক মুঠো ভাতও দিবে না। একটু বোঝার চেষ্টা করবেন বাচ্চাদের মন থেকে ছোটবেলাতে কাদার মতো নরম। আর যখন 14-15 বছর হবে বাবা যে মুসলমান তখন তাদের মন হবে বাবা ইটের মতো শক্ত। এখন তো বাজে 2.5 বছর 3 বছর ছেলে পাকা হয়ে গেছে হচ্ছে না জানা জি বাবা যে আমরা যখন আমাদের বয়স যখন 3-4 বছর আমরা যখন জন্ম নিয়েছিলাম তখন মোবাইল বলে কিছু ছিলই না। ছিল বিরাদর ইসলাম তখন বাবা নোকিয়া 3110 ছিল। নোকিয়া 3110 ছিল তখন আমরা ওই মোবাইলটা দেখেছিলাম। কিন্তু বাজে তখন ভাবে কি হবে নাম্বার টিপটা সেটাই জানতেন। এখনকার বাচ্চাদেরকে মোবাইল দেন ইউটিউব কোনটা ফেসবুক কোনটা মেসেঞ্জার কোনটা আপনার হোয়াটসঅ্যাপ কোনটা সব একের পর এক বাহির করে নেবে। বিরাদর ইসলাম এই বিরাদর ইসলাম এই মোবাইলটা বাচ্চাদের জন্য জাদু হয়ে গেছে। আর এখন ইহুদিরা বাবাজি বাচ্চাদেরকে জাদু করে রেখেছে। আর কিছু কিছু ইয়ং ছেলেরা বাবাজি যখন মেসেজ করে হাই হ্যালো
বলে না? এই হাই হ্যালোটা হচ্ছে আমাদের ভাষা নয়, ইহুদি খ্রিস্টানদের ভাষা। আমরা ব্যবহার করি হাই হ্যালো, কিন্তু এটা করবেন না। যাকে মেসেজ করেন না কারো প্রথমে সালাম দিবেন। কি দিবেন? আমরা যখন মোবাইলে ফোন করে, মোবাইল আমার নাম্বারে কেউ ফোন করে, আমরা সকলে আসসালামু আলাইকুম, আমরা যে ওয়ালাইকুম আসসালাম। বা অনেকজন আপনার ফোন করে বলছে হ্যালো, কে বলছেন? এই হ্যালো শব্দটা বলা হচ্ছে ইহুদিদের খ্রিস্টানদের ভাষা, বুঝলেন না? কেউ যদি ফোন করে আসসালামু আলাইকুম, কে বলছেন? এই সালামটা দেওয়া শিখো। আজ মেরা দেশে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে করছে, আমি বাংলা ইংলিশ পড়তে মানা করছি না বাবা, একটু বাচ্চাদেরকে যারা কোচিং এ ভর্তি করছে ওই বাচ্চাদেরকে ম্যাডাম শিখাচ্ছে, এই শোন রাত্রে বেলা যখন শুবি বিছানায় তোর মাকে বলবি গুড নাইট, আর সকালবেলা যখন আসবে এখানে গুড মর্নিং। শিখাচ্ছেন? কিন্তু ওই ম্যাডামের শিক্ষা দেওয়ার উচিত ছিল, এই তুই যখন রাত্রে বেলা শুবি, হ্যাঁ তোর মাকে সালাম দিয়ে শুবি, আবার যখন তুই আমার স্কুলে আসবি তোর মাকে সালাম দিয়ে আসবি। এটা শিক্ষা দরকার ছিল না? ছিল না? তো বাবা যে মুসলমান আপনাদেরকে বলতে চাই, ইসলামের শিক্ষা দেন, মাদ্রাসায় ভর্তি করুন, ইসলামের জ্ঞান দেন বাচ্চাদেরকে। ইনশাআল্লাহ বড় হওয়ার পরে ওই সন্তান তো কোনো বাপ মাকে দুঃখ কষ্ট দিবে না, ওই সন্তান বড় হয়ে বাপ মাকে দুমুঠো ভাত খেতে দিবে। কে যাও ভাই নবীজির কাছে, জোর হবে না? কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে, মাওলা গো এ গরিবের কি বা করার আছে। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এই গরিবের কি বা করার আছে, মাওলা গো এ গরিবের কি বা করার আছে। টাকা করি না আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো। এ গরিবের কি বা করার আছে, মাওলা গো এ গরিবের কি বা করার আছে। জোরে কানো সুবহানাল্লাহ।